ইরান ও পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যখন একের পর এক হুমকি দিচ্ছে ইসরায়েল, তখন দেশটির নিজের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রকাশ্য গোপন তথ্য, বা যাকে ঠিক ওপেন সিক্রেট বলা যায়, তা হল ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব। কিন্তু তেল আবিব এ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছে। ইরান বা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একের পর এক কড়া বিবৃতি দিচ্ছেন ইসরায়েলি নেতারা। সম্প্রতি সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়েছেন। ইরানের পর এবার তাদের পালা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইরান যে কোনো সময় পরমাণু বোমা বানিয়ে ফেলবে, কিন্তু ৩ দশকের সেই দাবির পক্ষে আজ পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। তবে আশ্চর্যজনকভাবে ইসরায়েলের নিজের পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো স্বীকারোক্তি নেই। তারা কখনো তা মেনে নেয়নি, আবার অস্বীকারও করেনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, ইসরায়েল বিশ্বের সেই ৯টি দেশের একটি যারা পারমাণবিক অস্ত্রের মালিক। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, আর সেই তালিকায় আছে ইসরায়েল। তবে পার্থক্য হলো, বাকি সবাই নিজেদের অস্ত্রের কথা স্বীকার করেছে। ইসরায়েল শুধু চুপচাপ এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা। ১৯৫৮ সালে এখানে শুরু হয় গোপন কর্মসূচি। ১৯৬৬ বা ১৯৬৭ সালের মধ্যেই ইসরায়েল পরমাণু বোমা তৈরিতে সক্ষম হয়ে যায় বলে ধারণা। সিআইএ এর ১৯৬৮ সালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করেছে। ইসরায়েল ১৯৭০ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেনি। তারা চায় না মধ্যপ্রাচ্যে কোনো গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে উঠুক। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ নামে একটি মার্কিন সংস্থা জানায়, ইসরায়েলের হাতে এখনও আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এছাড়া রয়েছে আরও ৩০০টি অস্ত্র তৈরির মতো প্লুটোনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান। ২০২৪ সালে ইসরায়েল পরীক্ষা চালায় একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রপালশন সিস্টেমের, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডিমোনার প্লুটোনিয়াম উৎপাদনকারী রিয়্যাক্টরও এখন আধুনিকায়নের পথে। বিশ্বের কাছে যখন নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ গুরুত্বপূর্ণ ইস্যু, তখন ইসরায়েলের এই নীরব পরমাণু শক্তি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আর প্রশ্নটা কেবল অস্ত্রের সংখ্যা নয়, বরং দৃষ্টিভঙ্গির। অন্য দেশের ক্ষেত্রে এরকম নীতি, আর নিজেদের জন্য সম্পূর্ণ ভিন্ন নিয়ম।